হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুমাইয়াস রেসিপি। আজকে নিয়ে এসেছি সহজ করে খুব সাধারণভাবে গরুর মাংস রান্না। নতুন রাঁধুনি যারা তাদের জন্য তো এটা একটা বেস্ট রেসিপি। খুব সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। নিয়ে নিয়েছি 1 কেজি গরুর মাংস। এখানে আমি হাড়সহ গরুর মাংসটা নিয়ে নিয়েছি। আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ, রসুন বাটাও দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ পরিমাণ। আমি যেহেতু 1 কেজি গরুর মাংস রান্না করছি, সেহেতু আপনারা যত কেজি রান্না করবেন সেই অনুযায়ী মশলাগুলো দ্বিগুণ করে দিতে পারেন। হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ, মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। ঝালটা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। দিয়ে দিচ্ছি জিরা গুঁড়া এখানে 1.5 টেবিল চামচ পরিমাণ। ঝাল মরিচের সাথে যদি কাশ্মীরি মরিচটাও ব্যবহার করতে পারেন তাহলে এর কালারটা কিন্তু অনেক ভালো আসবে। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল 1/2 কাপ পরিমাণ। এখানে আর সয়াবিন তেলটা ব্যবহার করব না, সরিষার তেলটা দিয়ে আমার রান্নাটা হয়ে যাবে। তবে সরিষার তেল না থাকলে আপনারা সয়াবিন তেল দিয়েও করতে পারেন। এখন খুব ভালোভাবে এটাকে মাখিয়ে নিতে হবে। মাখিয়ে নেওয়ার পর আপনারা চাইলে এটাকে রেস্টেও রেখে দিতে পারেন। আমি এখানে আধা ঘন্টার জন্য এটাকে রেস্টে রেখে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলার মধ্যে এখানে আমি তেজপাতা নিয়ে নিয়েছি 4টা, এলাচ 6টা, লবঙ্গ দিয়ে দিয়েছি 4টা এবং দারচিনি দিয়ে দিয়েছি ছোট ছোট 3 টুকরো। খুব ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে এর টেস্টটা অনেক ভালো আসবে। এই পর্যায়ে চুলার আঁচটাকে আমি কমিয়ে রেখে এটাকে রান্না করতে বসিয়ে দেব। সাথে ঢাকনা দিয়ে দিচ্ছি, তাহলে এর থেকে পানি বের হবে। মিডিয়াম টু লো হিটে রেখে এটাকে আমি রান্না করে নিচ্ছি। মাংসের ধরন অনুযায়ী মাংসটা আপনারা সিদ্ধ করে নেবেন। 20 মিনিট পরে আমার মাংসটা থেকে যখন একদম এটা ঝোলটা শুকিয়ে আসবে, তখন সে পর্যায়ে আপনারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। মাংস থেকে যখন পানিটা শুকিয়ে এসেছে তখন আমি এখানে ফুটন্ত গরম পানি দিয়ে দিয়েছি 1.5 কাপ পরিমাণ। সাথে দিয়ে দিচ্ছি আলু। মাংসটা যখন আধা সিদ্ধ হয়ে আসবে তখনই আলুটা দিয়ে দিবেন। মাংসে যখন আপনারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন তাহলে মাংসের কালারটাও ভালো থাকবে এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল চামচ গরম মশলা ব্যবহার করছি। এখানে রাঁধুনি যে গরম মশলাটা আমি সেই মশলাটাই ব্যবহার করছি। সব কিছুকে আবার ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা সিদ্ধ হয়ে আসে। মাংসের পরিমাপটা আমি 1 কেজি রেখেছি, কারণ আপনারা যাতে মাংস রান্না করতে গেলে সেই মশলার পরিমাপগুলো ঠিকভাবে দিতে পারেন। আপনারা খেয়াল করেছেন কি না, আমি কিন্তু এর মধ্যে কোনো পেঁয়াজ ব্যবহার করিনি। এই পর্যায়ে যখন রান্নাটা প্রায় হয়ে আসবে, রান্নাটা হওয়ার 10 মিনিট আগে আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিচ্ছি। এই রান্নায় পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করলে মাংসের কালারটা অনেক ভালো আসে। এখানে প্রায় 1 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিয়েছি। সব কিছুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি 10 মিনিটের জন্য। মাংসতে কিন্তু আর কোনো তেলও ব্যবহার করতে হবে না এবং পানিও ব্যবহার করতে হবে না। তবে যদি দেখেন যে আপনারা পাতলা ঝোল পছন্দ করেন, সেক্ষেত্রে এখানে আরও একটু গরম পানি অ্যাড করতে পারেন। মাংসের ঝোলটা যে যেভাবে পছন্দ করেন সেই অনুযায়ী এটা রান্না করতে পারবেন। আমার রান্নাটা হয়ে গিয়েছে। এখন এর মধ্যে যে আস্ত গরম মশলাগুলো ছিল সেই মশলাগুলো আমি তুলে নিচ্ছি, তাহলে মাংসটা দেখতেও ভালো লাগবে এবং খাওয়ার সময় এই মশলাগুলো আর কারো সামনে আসবে না। আমি যেভাবে রান্না করেছি চেষ্টা করবেন সবগুলো টিপস সহ সব কিছু সেভাবে ফলো করার। ইনশাল্লাহ আপনাদের রান্নাটাও খুবই মজার হবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার করতে ভুলবেন না। আর এই কোরবানির ঈদে যদি আমার এই মাংস রান্নাটা ট্রাই করে থাকেন তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন। আশা করছি সহজ এই রান্নাটা আপনাদের উপকৃত হবে। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সবাইকে জানাচ্ছি অগ্রিম ঈদুল আজহার শুভেচ্ছা। আল্লাহ হাফেজ।